গভীর হবে নিবিড় পূবাকাশে তার ঠিকানা পাবে আলোর বেলাতে ভেসে ভোর যে পালা অলস দুপুরে মন বিষাদের ছায়ায় আশা নিরাশার দোলে সাজের মায়া রাজায় দিন আসে দিন চলে যায় আশা নিরাশা তোলে সাজের মায়া রাজায় দিন আসে দিন চলে যায় দিন চলে যায় দিন চলে যায় দিন চলে যায় দিন চলে তুই ফাইম ভাইকে বাদ দিয়ে আমাকে নিয়ে দুশ্চিন্তা করিস এটা আমি বিশ্বাস করি না। একদম রাগাবার চেষ্টা করবি না, ফাউল টক করবি না। তোর মেজাজ খারাপের তো কিছু আমি বলিনি। আমি তোর আপনজনের কথা প্রিয়জনের কথা বলছি। প্রিয়জনের সঙ্গ প্রিয়তমের সাথে গল্প করতে সবারই ভালো লাগে, আমারও তা জানা ছিল এবং আমি তা বিশ্বাস করি। সুরভি, আমি যখন পাশে থাকি তোর ভালো লাগে কি? বলবি না? আমি এখন যাব। আমার প্রশ্নের উত্তরটা? এই ডায়েরিটা যেদিন আমাকে দিবি সেদিন উত্তরটা দিব। খুব কাছে থাকলো তুই যেন অনেক দূরের মানুষ, কেন বুঝতে পারিস? সাকি, ও আমার ফ্রেন্ড শীতি। হাই। হ্যালো। ও এখন থেকে এই হোস্টেলেই থাকবে। শুক্লা শুক্তি নেই, ওদের রিপ্লেসমেন্ট বলতে পারো। গুড, ভেরি গুড। আই চল তোর রুম দেখিয়ে দিই। আপনি শীথি না? হ্যাঁ, আমি শীথি। তুমি আমাকে তুমি করে বলো। তোমার নাম কি? প্রথম পরিচয়ে তুমি করে বলাটা অভদ্রতা, এসব আমি মেনটেন করে চলি। সরি, আপনার নাম কি? সাকি। ও, আমি ভীষণ টায়ার্ড, আসি। হ্যাঁ, আনম্যারিডও না, উইডো না, কনফার্ম ম্যারিড। হোস্টেলে কেন? আমি আসলে জানি না নতুন বউকে কিভাবে বরণ করতে হয়। তাছাড়া আমার ও কাজ করতে সাহস হয় না। আমি শুনেছি বিধবা মেয়েদের অপয়া বলা হয়, তাই কোনো শুভ কাজ, বিয়ে কিংবা বাচ্চা হওয়া এসব কাজে এদের থাকতে হয় না। ভাবি, এসব আপনি কি বলছেন? এসব তো আমি কিছু জানতাম না। টুম্পার চাচু মারা যাওয়ার পর এই সব কিছু জেনেছি, মেনে চলারও চেষ্টা করেছি। এসব কিচ্ছু লাগবে না। আমি এইসব কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। আপনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেই হবে, কোনো ফুল দিয়ে বরণ করতে হবে না। আর ভাবি, আমি বা টুম্পার বাবা এই বয়সে আমরা আসলে ইমোশনাল হয়ে বিয়েটা করিনি। তাছাড়া অন্য সব মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে, আমার ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টো। টুম্পার বাবা বরং আমাকে বিয়ে করেনি, আমি টুম্পার বাবাকে। সেজন্য তোমাকে থ্যাঙ্কস।
এখন তো সম্পর্কটা পাল্টে গেছে। এখন তো আমি আর তোমাকে তুমি করে বলতে পারি না, আর তুমি বড় ভাইয়ের ওয়াইফ। আমি আমি তোমাকে ভাবি বলে ডাকবো, তুমি আমার নাম ধরে ডাকবে। কি? হ্যাঁ, তুমি আমাকে সুকন্যা বলে ডেকো। ভাবি, তুমি একদম আমার মায়ের মতন। আমার মা গ্রামে থাকেন, কত যে আচার নিয়ম নীতি উনি মানেন। ওফ না, আমি তোমাকে আপনি করে ডাকবো না। আমরা যেমন ছিলাম ঠিক তেমন থাকবো, শুধু তুমি করে বলবো। আপনি বললে কেমন পরপর লাগে, আর তুমি বললে খুব আপন লাগে। এটা কিন্তু কোনো বাসা বাড়ি না, এটা একটা হোস্টেল। এই হোস্টেলে আমরা কয়েকজন মিলে থাকি, আর তাছাড়া তারাবানু আছে, আমাদের ফ্রেন্ডসরাও আসে। এই যে এত সব গয়নাগাটি পরে আসার দরকারটা কি ছিল? হারালে কিন্তু আমি জানি না, যদি চুরি টুরি হয়ে যায়। আজব, আমি কি এখানে আসবো বলে এগুলো পড়েছি নাকি? বাসায় তো আমি সবসময় এগুলো পরেই থাকি। হঠাৎ করে রাগের মাথায় ডিসিশন নিয়েছি, তাই হাতে কানে গলা যা ছিল খোলা হয়নি। আর তুই তো জানিস, তো শাহিন ভাই আসার আগে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। আরো অনেক কিছু আনা দরকার ছিল রে, আনতে পারিনি। কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি, চেক বই। যখন যা প্রয়োজন হবে কিনে নেব। তুই কি এখানে থাকবি বলেই সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, আমি যাব না, কখনো যাব না। আরে তুই আমাকে ফোন করলি আর আমি অমনি তোকে জেনে আসলাম। কি হয়েছে এটা জানতে পর্যন্ত পারলাম না। কি হয়েছে বলতো? বলবো বলবো, তোকে সব কিছু খুলে বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। যদি বাঁচতে চাস, জীবনে কোনো দিন বিয়ে করবি না। কোনোদিন বিয়ে করব না? না, করবি না। ভাবি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। কি বুদ্ধি? এই টুম্পার দাদি, আমি নিজেও বুঝতে পারছি না মা যে কেন এমন ছেলে মানুষই করছেন। টুম্পাকে তো উনি আমার কাছে আসতেই দিচ্ছেন না। তুমি কোনো চিন্তা করো না, ভাইয়া তো নিজেই তোমাকে দিয়েই চলে গেলেন। ওর তো আসলে অফিস আছে। মিঠু অফিস থেকে এলে আম্মাকে দেখো, উনি আর দরজা লাগিয়ে বসে থাকতে পারবে না। তুমি বরং এক কাজ করো, গোসলটা সেরে একটু রেস্ট নাও। আর মুন তো আছেই, ওর সাথে গল্প করো। কার ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1। উনি কিন্তু তোমার মাম্মি হলেও টিচার। এতদিন টুম্পার টিচার ছিল, এখন থেকে তোমারও টিচার। আমি এক কাজ করি, আরেকবার মায়ের ওখানে যাই, চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। তুমি একেবারে চিন্তা করো না, ওকে? ভাবছিস না আমি তোকে ভালোবাসি না? তোর জন্য একেবারে পাগল দিওয়ানা। পুরুষ মানুষের এসব অভিনয়ে একদম ভুলতে নেই। কি যাতা বলছিস? নাইম আমার সাথে অভিনয় করতে যাবে কেন? সেতু, শাহিনকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি কি ভুলই না আমি জীবনে করেছি। ওই যে একটা গান আছে না, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, একদম সত্যি, একদম খাঁটি কথা। কি জানো, আমি তো ভালোই আছি। হ্যাঁ, ভালো আছিস। যতদিন পর্যন্ত বিয়ে না করবি ততদিন ভালোই থাকবি। অবশ্য বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই থাকবি, তারপর ধীরে 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 আসল সত্য বেরোতে শুরু করবে। এই, তুই কি বোকা? আমি আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, তোকে সাবধান করে দিচ্ছি। আমি যা ফেস করেছি তা যেন আর কোনোদিন কোনো মেয়েকে করতে না হয়। কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি। আহারে, কান্না করছিস কেন? ইস, ভুলে যা রে, তোর কষ্টের কথা ভুলে যা। হোস্টেলে কত মেয়েরা আছে না, কত রকম প্রশ্ন উঠতে পারে। যা, ড্রেসটা চেঞ্জ করে নে। যা, ড্রেসটা চেঞ্জ কর, ওঠ, তাড়াতাড়ি উঠে পড়।
আম্মা যেন টুম্পার চেয়েও ছোট হয়ে গিয়েছে। এমন ছেলে মানুষই কেউ করে? তুমি আবার এ নিয়ে আম্মার সাথে ঝগড়া করতে যেও না। আম্মা টুম্পাকেও ঘরের মধ্যে আটকে রেখেছে। কোথায় বাচ্চাটাকে একটু বোঝাবে? কেন যে আম্মা এমন করছে আমি ঠিক বুঝতে পারছি না। আমার সাথে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছে, অথচ তুমি বুঝতে পারবে না কেন? আম্মা তো চেয়েছিলেন বড় ভাইয়া তোমাকে বিয়ে করুক, ঘরের লক্ষ্মী বউ ঘরেই থাকবে। তার ইচ্ছেকে তুচ্ছ করে ভাইয়া শুক্লাকে বিয়ে করে এনেছে, আর সেজন্য তোমাকে বড় বউ করতে না পেরে আম্মা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। মিঠু, এই কথাগুলো কিন্তু এখন তোমার ভুলে যাওয়া উচিত। ভুলতেই চাই, কিন্তু তোমরা ভুলতে দাও না। তুমি আম্মা, তোমাদের ইচ্ছে চাওয়া পাওয়ার গুরুত্ব তোমাদের কাছে এত বেশি যে তোমাদের সামনের মানুষটার, চোখের সামনে যে মানুষটা, তার ইচ্ছের কোনো গুরুত্ব তোমরা কোনোদিন দাওনি, দেবেও না। আর সেজন্যই বোধহয় আম্মা বড় ভাইয়ার বিয়েটা মেনে নিতে পারছেন না। প্লিজ মিঠু, তুমি এই প্রসঙ্গটা নিয়ে এ বাড়িতে আর কোনো কথা বলো না। শুক্লার কানে এই কথাটা গেলে আমি ভীষণ এম্বারেসড ফিল করব। আচ্ছা, ভাইয়া কোথায়? রুমে? না, বাইরে গেছে। আমি যাই, বরং শুক্লার সাথে একটু কথা বলে আসি। অবশ্য আমারও কেমন যেন লাগছে। আচ্ছা বলো তো, ওকে কি বলবো? শুক্লা নামে ডাকবো নাকি ভাবি বলবো? অফকোর্স ভাবি বলবে। যাক, এ বাড়িতে এতদিনে আমার একজন ভাবি হলো। অনেকদিন পর ভাবি হলো মানে? আমি তাহলে কি? তুমি ভাবি নও, তুমি সুকন্যা। তারপরে বোনটার গলায় একটা ভারী পাথর বেঁধে পুকুরের মধ্যে ফেলে দিল। ভাইটার সে কি কান্না! আর পুকুরের তলা থেকে বোনটা বলতে থাকলো, ইভানুষ্কা ভাইটি মোর গলায় ঝুলে ভারী পাথর। কেমন আছো তুমি? এই তো ভালো। শুনলাম ভাই এখনো ফেরেনি, তুমি একা একা কি করো? আমি একা কোথায়, মনের সাথে বসে বসে গল্প করছি। তাই? মন, তারপর মামিকে কেমন লাগছে? খুব ভালো, আমাকে 3টা গল্প শুনিয়েছে। আচ্ছা তাই। আচ্ছা মুন, তুমি একটা কাজ করো, তুমি এবার একটু যাও, গিয়ে টুম্পাকে ডেকে নিয়ে আসো। দাদিমাকে বলবে যে মিঠু চাচু ডেকেছে। থাক না, তুমি একটু যাও, হ্যাঁ তাড়াতাড়ি। দেখো টুম্পা তো তোমারও মেয়ে, কেউ তো আর ইচ্ছে করলেই ওকে তোমার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। আর একটা কথা, ভাইয়া টিনেজার নয়, যদিও সবার অমতে বিয়েটা করেছে, কিন্তু পালিয়ে বিয়ে করা বলতে আসলে যা বোঝায় এটা যে তেমন বিয়ে নয় সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। আসলে কি আম্মা মাঝে মাঝে খুব ছেলে মানুষই করেন, তুমি প্লিজ কিছু মনে করো না। না আমি কিচ্ছু মনে করিনি। টুম্পা, শোনো, আমি আসলে খুব টায়ার্ড, তোমরা গল্প করো, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো। আন্টি, তুমিও আম্মু তাই না? না আম্মু না, টিচার, শুক্লা টিচার। কিন্তু সুকন্যা ফুপি যে বললো তুমিও আম্মু। হ্যাঁ, আমি ওর টিচার, শুক্লা টিচার। কিন্তু যতদিন টুম্পা আমাকে আম্মু বলে না ডাকবে ততদিন তো আমি ওর আম্মু হব না। যখন ডাকবে তখন আমি ওর আম্মু হব।
হৃদয়ে আশা ভরা পাখির পালক সে আঙিনা জোরে পড়ে সোনালি নলক যে হৃদয়ে আশা ভরা পাখির পালক সে আঙিনা জোরে পড়ে সোনালি নলক মাখা আর বেদনা গাথা মুখরিত জীবনেরই কথা সুখ সকাল পথে বেলাতে কুড়া রাত যায় দিন আসে দিন চলে যায় আশা নিরাশা তোলে সাজের মায়া রাত যায় দিন আসে দিন চলে যায় দিন চলে যায়